ঠাকুরগাঁয়ে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত ও নারী সহ ১৫ জন গুলিবিদ্ধের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে নিহতের প্রত্যেক পরিবারকে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। অবৈধভাবে ভারত থেকে গরু আনার অভিযোগে মঙ্গলবার সকালে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের সীমান্ত এলাকায় বহরমপুর গ্রামের হবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় বেশ কয়েকটি গরু জব্দ করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এতে বাধা দিলে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এলোপাথারি গুলি ছোড়ে বিজিবি। ঘটনাস্থলে নিহত হন ২ জন। গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। গুলিবিদ্ধ ১৫ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই মুহূর্তে ঠাকুরগাঁয়ের হরিরামপুরের সীমান্তবর্তী বহরমপুর গ্রামে আছেন রিপোর্টার রতন সরকার। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন। সাথীলা, আসলে এই মুহূর্তে এই গ্রামটি একেবারেই শোকাচ্ছন্ন একটি গ্রাম। এখানে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে নূর ইসলাম নামে যে ছোট্ট শিশুটি যে কিনা ষষ্ঠ শ্রেণীতে পড়তো তার বাড়ি এটি। তার বাবা মা সহ যে আত্মীয় স্বজন আছে আমরা দেখেছি ভিতরে তাদের শোকের মাতম করতে দেখেছি। এখানে এসে আমরা যে খবরটি নিয়েছি সেটি হচ্ছে যে গতকালকের যে ঘটনাটি সেটি যাদের সঙ্গে আসলে বিজিবির সমস্যাটি ছিল, এই যে যারা যে ৩ জন এখানে মারা গিয়েছে তাদের সঙ্গে কিন্তু কোনো কিছুই ছিল না। এরা হয় উৎসুক মানুষ হিসেবে ওখানে দেখতে গিয়েছে অথবা পথচারী ছিল, কেউ ছিল অটোর উপর অটো যাত্রী, অটো রিকশার যাত্রী। এই যে এই ঘটনাটি থেকে একটি বিষয় কিন্তু উঠে আসে যে এখানে যেভাবে গুলি করা হয়েছে, একেবারেই অসংখ্য মানুষ, এখানে একটি বড় হাট বসে এই দিনটিতে, সেই হাটে উপস্থিত হাঁটুরে মানুষের উপর আসলে যেভাবে নির্বিচার গুলি করা হয়েছে, যে জন্যই কিন্তু হতাহতের সংখ্যাটা ৩ জন, মারা গেছেন ১৬ জন এখন পর্যন্ত মেডিকেলে ভর্তি রয়েছেন। এখানে আমরা এসে দেখেছি যে এই যে ৩ জন এই এলাকার মারা গিয়েছেন তাদের মরদেহ কিন্তু উপজেলা সদরে, উপজেলা থানার নেওয়া হয়েছে। পুলিশে কিছু আনুষ্ঠানিকতার বিষয় সেগুলো কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। যতদূর খবর জেনেছি এসব করার পরে এই লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এখানে তারপর তাদের ধর্মীয় রীতি অনুযায়ী আসলে এই মরদেহগুলোর সৎকারের ব্যবস্থা করা হবে। তো আমরা আছি এই গ্রামে এই শোকার্ত মানুষের সাথে। আমরা চেষ্টা করব যে এখানকার মূল ঘটনাটি কি, কেন এখানে গুলি হয়, কারা চোরা কারবারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে চেষ্টা করব পুরো খবরটি আমাদের দর্শকদের জানাতে। তো এই ছিল এখানে এ পর্যন্ত। সাথীলা, আমরা ফিরছি স্টুডিওতে। গরু জব্দকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী গ্রাম বহরমপুরে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার।